মা কোথায়? তুই আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি? হ্যাঁ মা, বাড়ির সব কাজ তুমি করছো, আর মেঘা তো বাইরে ঘুরতে গেছে, সেটাই তো বললে তুমি। তাই জন্যই আমি চলে আসলাম তোমাকে হেল্প করতে। হ্যাঁ, ও তো বাড়িতে ছিল না, ও এই মাত্র আসলো। আমি তো সেই সকালেই ঘর পরিষ্কার করে দিয়েছি, এমনকি রান্নাও করে দিয়েছি। কি রান্না করেছো তুমি? হ্যাঁ, মানে চিলি পনির আর ফ্রাইড রাইস। ধোকার ডালনা আর ভাত। ধোকার ডালনা আর ভাত? বাহ, মিথ্যে কথা বলছো মা। আমি তোমায় কতটা বিশ্বাস করেছিলাম। মেঘা আমাকে কতবার বলেছিল যে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো, ওকে উল্টোপাল্টা কথা বলো, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাও, কিন্তু আমি ওর কথা কখনো বিশ্বাস করিনি। আমি সবসময় তোমাকেই বিশ্বাস করতাম, কারণ তুমি আমার মা। কেন করলে মা তুমি এরকম? মা ও নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে এসেছে, সবকিছু ছেড়ে এসেছে, আমার জন্য এসেছে, তোমার জন্য এসেছে। তুই আমাকে ক্ষমা করে দে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোইবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। মা, সবকিছু জানার পরেও যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, যদি তোমাকেই বিশ্বাস করি, তাহলে ওর ওপর অন্যায় করা হবে। মা, তোমার যখন ওকে নিয়ে এতই প্রবলেম, তাহলে ও আর এই বাড়িতে থাকবে না, আর আমিও থাকবো না। এটা তো তোমার বাড়ি, তুমি একাই থাকো এখানে, আমি অন্য কোথাও বাড়ি দেখে নিচ্ছি। মেঘা, প্যাক করো, আমি বাইরে ওয়েট করছি। না রাহুল, 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 তুই আমার কথাটা শোন। রাহুল, বৌমা, তুমি যেও না বৌমা।